অতএব কেউ যদি ইতিকাফ করতে চান, আমি রিকোয়েস্ট করব, ইতিকাফে কোরআন এবং আপনার নিজের শরীর ছাড়া আর কিছু নিয়ে যাবেন না, দরকার নাই। আপনি আমাদের বক্তব্য অন্য সময় শুনতে পারবেন, আরো সময় আছে জীবনে। কিন্তু যদি কালামুল্লাহ পড়ার ভাগ্য না হয়, কালামুন নাস পড়ে কি করবেন? আল্লাহর বাণী পড়ার ভাগ্য হয়নি, মানুষের লেখা পড়ে কি করবেন? আল্লাহর বাণী পড়ার সুযোগ হয়নি, মানুষের লেখা পড়ে কি করবেন? কি করবেন? আল্লাহর কথা শোনার ভাগ্য হয়নি, মানুষের বক্তব্য শুনে কি করবেন? হাজারো জাকির নায়েক আপনার হৃদয়ে যা প্রভাব ফেলতে পারে, হাজারো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার হৃদয়ে যা প্রভাব ফেলতে পারে, এক কোরআন তার চেয়ে বেশি প্রভাব ফেলতে পারে মানুষের হৃদয়ে। এই মুআজিজা কোরআনের আছে। এই জন্য আমি বলেছি, বহু বক্তব্যে বলেছি যে এই যে সম্মেলন, এত মানুষ আসছে, এত মানুষকে যদি এই আজকে ইফতারির পর থেকে নিয়ে এখন পর্যন্ত খালি কোরআন শেখানো হতো, যে সবাই পড়ো আলিফ বা তা সা সূরা ফাতিহা ঠিক করো, আমার বুঝে বলে এতক্ষণ বক্তব্য দিয়ে যা নেকি অর্জন হয়েছে তার চেয়ে বেশি নেকি অর্জন হতো এবং তার চেয়ে বেশি উপকার হতো। যেটা আমি আমার অনেক বক্তব্যে বলেছি এবং এই বক্তব্যগুলো ফেসবুকে মাঝে মধ্যে ঘুরতে থাকে। আমি বলেছি এরকম সম্মেলন আয়োজন করার চাইতে কঠিন কাজ এই সম্মেলনে যত মানুষ উপস্থিত হয়েছে তত মানুষকে কোরআন শেখানো। সম্মেলন আয়োজন করা সহজ, কোরআন শিখাও মানুষকে, কয়জন পারো কোরআন শেখাতে? চ্যালেঞ্জ, যে যুবক সমাজের জন্য চ্যালেঞ্জ, মুসলমানের সন্তানকে কোরআন শেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাজান যেন আমাদেরকে কোরআনের সাথে পার করার তৌফিক দান করে। আল্লাহ। আলোচনার দ্বিতীয় অংশ হচ্ছে রমাজানের দ্বিতীয় জরুরি কাজ, গুনাহবিহীন রমাজান পার করা। বেশি নফল, বেশি সুন্নাত যদি নাও পারেন, সর্বনিম্ন স্তর কি? গুনাহবিহীন পার করা। কিন্তু নফল সুন্নাত ঠিকই আছে, গুনাহ চলতেছে, লাভ হবে না। বুঝাতে পারিনি আমি। তারাবি পড়ছে, গুনাহ করছে, এর চাইতে যে তারাবি পড়ে না কিন্তু গুনাহ মুক্ত আছে, কোনো মতে ফরজ আদায় করছে, কোনো মতে ফরজ, ও বেশি নেকি পাবে না এ বেশি নেকি পাবে বলেন তো? যে কোনো মতে ফরজ আদায় করছে ও বেশি নেকি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আহাব্বুল আ'মালি ইনদাল্লাহ আল ফারাইজ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে ফরজ কাজ। কি জন্য? ফরজ হচ্ছে আল্লাহর অর্ডার। আল্লাহর কি অর্ডার, আদেশ। আল্লাহর নিষেধ অমান্য করলে যা গুনাহ হয়, আল্লাহর অর্ডার অমান্য করলে তার চেয়ে 100 গুণে বেশি গুনাহ হয়। আল্লাহর নিষেধ, সুদ খাওয়া হারাম, তাহলে সুদ খেলে যা গুনাহ হবে, আল্লাহর অর্ডার, আদেশ যে মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এই একটা আদেশ সব মানুষের জন্য আল্লাহ দিয়েছে, আর বেশি তেমন কোনো আদেশ নাই। ফরজ আদেশ বললে 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, আর আদেশ খুব কম খুঁজে পাবেন, নাই। আপনি যদি বলেন যে যাকাতের কথা বলেছে, তো যাকাত গরিবের জন্য তো নাই। আপনি যদি বলেন হজের কথা বলেছে, তো হজ তো গরিবের জন্য নাই। বুঝতে পারেননি? তো সব মানুষের জন্য আল্লাহর আদেশ একটা, সেটা কি? সালাত। সেটা কি? সালাত। তাহলে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে যা গুনাহ হবে, সেই গুনাহটা সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আমি না, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখতে থেকেছে একের পর এক, সব গুনাহের লিস্ট করেছে এইভাবে। বলছে, মানুষ শোনো, জেনা করলে যা গুনাহ হবে তার চেয়ে বেশি গুনাহ হবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে। কেন? জেনা করা আল্লাহর নিষেধ, আর সালাত আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ। ঘুষ খেলে যা গুনাহ হবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুনাহ হবে। ঘুষ আল্লাহর নিষেধ, সালাত আল্লাহর অর্ডার। গান শুনলে যা গুনাহ হবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুনাহ হবে। গান আল্লাহর নিষেধ আর সালাত আল্লাহর অর্ডার। অশ্লীল দৃশ্য দেখলে যা গুনাহ হবে, অবৈধ সম্পর্কে লিপ্ত থাকলে যা গুনাহ হবে, 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুনাহ হবে। অশ্লীল দৃশ্য আল্লাহর নিষেধ আর সালাত আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার হুকম তারিক সালাত বইয়ের মধ্যে এইভাবে লিখতে থেকেছেন যে শিরকের পরে আসমানের নিচে দুনিয়ার উপর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর টপ আদেশ হচ্ছে সালাত, সালাতের আদেশকে লঙ্ঘন করা।
আমি এটা দিয়ে কি বুঝাতে চাইলাম, যে সিয়াম পালন করছে, 5 ওয়াক্ত সালাত আদায় করছে, গুনাহ মুক্ত আছে। ওর নেকি বেশি না যে গুনাহ করছে, তারাবিও করছে, আবার কি বলে ওর নাম, ফরজ সালাতের পাশাপাশি সুন্নাতও আদায় করছে, নফলও আদায় করছে, বেতরও লম্বা করে পড়ছে, আবার গুনাহের সাথে লিপ্ত আছে। কে বেশি নেকির হকদার? গুনাহবিহীন যে শুধু ফরজ আদায় করতেছে ও বেশি নেকির হকদার। তার মানে আমি নফল সুন্নাত আদায় করতে অনুৎসাহিত করি, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি গুনাহবিহীন থাকার গুরুত্ব কত বেশি, বিশেষ করে রমাজান মাসে। রমাজান হচ্ছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধের মাস, আর শয়তান হচ্ছে আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু। বক্তব্যের এই অংশ প্রত্যেক যুবকের জন্য খুব গুরুত্বপূর্ণ। কোন যুবক এই অংশ না শুনে উঠে যাবে না, উঠতে পাবে না এই অংশ না শুনে। শয়তান, শয়তান কি? শয়তান কাকে বলে? শয়তান কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান। এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করেনি যার গায়ে জন্মের পরে শয়তান স্পর্শ করেনি হাত দিয়ে। হাত্তা ইস্তাহিল্লা সারিখা, শয়তানের স্পর্শে বাচ্চা কেঁদে ওঠে। তাহলে জন্মের পরে বাচ্চা যে কাঁদে মায়ের পেট থেকে বের হওয়ার পর, কার স্পর্শে কাঁদে? শয়তানের স্পর্শে। এমন কোন আদম সন্তান নেই যার সাথে দুইজন বন্ধু নেই। কারিনুম মিনাল মালায়েকা ওয়া কারিনুম মিনাশ শাইতান। একটা শয়তান বন্ধু, একটা ফেরেশতা বন্ধু। আগের হাদিসের একটা অংশ ছুটে গেছে, ইল্লা মারিয়াম ওয়া ইবনু ঈসা। তবে শয়তান স্পর্শ করেনি মারিয়াম এবং ঈসার গায়ে। জন্মের পরে মারিয়ামের গায়ে শয়তান হাত লাগায়নি, জন্মের পরে ঈসার গায়ে শয়তান হাত লাগায়নি। কি জন্য? ইমরাত ইমরান আল্লাহর কাছে দোয়া করেছে, উঈযুহা বিকা ওয়া যুররিয়াতা মিনাশ শাইতানির রাজীম। আলে ইমরানের মধ্যে আছে যে ওয়াইদ ক্বালাত ইমরাত ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। এই যে আয়াতের সিলসিলা শুরু হলো, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইমরাত ইমরান আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার এই মেয়ে এবং তার বংশে যে জন্ম নিবে এদের যেন শয়তান স্পর্শ করতে না পারে আল্লাহ। তো তার দোয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে জন্মের পরে শয়তান স্পর্শ করেছে, কিন্তু ইমরাত ইমরানের দোয়ার কারণে তার মেয়ে মারিয়াম এবং মারিয়ামের সন্তান ঈসার গায়ে শয়তান স্পর্শ করেনি। আল্লাহু আকবার। তাহলে শয়তানের সাথে আমাদের সম্পর্ক কত গভীর যে জন্মের পরে আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যাদের জন্মের পরে হয়তো বাপ মা হাত দেওয়ার সুযোগ পায়নি, আগে শয়তান হাত দিয়ে বসে আছে। বুঝেননি? তাহলে আমাদের সাথে সবচেয়ে পুরাতন রিলেশন কার? আমাদের প্রত্যেক।